ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে মাথা ঠিক নাই। মাথাটা ঠিক নাই। মাথাটা যে কি আছে এখন কি হইতেছে মানে মাথাটা ঠিক নাই। আমরা যারা বাংলাদেশের সমর্থন, আমরা যারা বাংলাদেশের খেলাটাকে দেখি এবং মনে প্রাণে বিশ্বাস করি বা খেলাটাকে পছন্দ করি, আপনারা যে আমাদের বাংলাদেশ টিমটাকে মানে জুতার ময়লা বানায় ফেলাইতেছেন, জুতার তলা ফালা বানায় ফেলাইতেছেন, আসলে সহ্য করা যাচ্ছে না। এইভাবে আর পারতেছি না। আপনাদেরকে আপনারা যারা যারা বাংলাদেশ টিমের হর্তাকর্তা এবং ময়মুরব্বী যারা যারা আছেন, আপনারা কি ভালো হবেন না, নাকি না আমরা মতো মানুষদের আমরা নিজেদের গালে নিজেরা জুতা মারতে মন চাইতেছে? গতকালকে একটা ভিডিও দেখলাম যে আমেরিকার ওইখানে বাংলাদেশের খেলা দেখতে গিয়ে সেরা একজন দর্শক নিজের গালে নিজে জুতা পিটাইতেছে। এখন মনে হইতেছে যে আজকে দ্বিতীয় ম্যাচ দেখে আজকে আমারও মনে হইতেছে নিজের গালে আমিও নিজে জুতা পিটা করি। আপনাদেরকে তো জুতা পিটা করা যাবে না, কারণ আপনারা মুরব্বী মানুষ। আপনারা এমন এমন প্লেয়ারদেরকে সিলেক্ট করবেন যারা নাকি এই দেশটাকে এই পানিতে পচা পানিতে ডুবাইতেছে। এরা দেশটাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। কি জন্য এদেরকে সিলেক্ট করা যারা নাকি খেলতে পারে না? একদিন খেলবে তো এক সপ্তাহ এক বছর ধরে সেরা তারা ফর্মে নাই, এদেরকে নিয়ে খেলানো হবে, তাদেরকে প্র্যাকটিস করানো হবে, তাদেরকে ট্রেনিং করানো হবে। আপনাদের সেই সাহস নাই না? আপনারা ভালো ভালো কোচ নিয়ে আসছেন, দামি কোচ। আপনারা আমাদের এই আবেগ, আমাদের এই বিবেক, আমাদেরকে কষ্ট দিয়েন না। আল্লাহ দোহাই লাগে, আপনারা এই কষ্ট দিয়েন না। আমরা সহ্য করতে পারতেছি না আপনাদের এই কষ্ট, আপনাদের এই এই সমাজ সেবা আমরা নিতে পারতেছি না। আমার জাতির বিবেকের কাছে আবারও প্রশ্ন, আমরা কি অন্যায় করেছি এই বাংলাদেশ টিমটাকে সাপোর্ট করে, যারা নাকি 144 রান নিতে পারে না, অল উইকেট চলে যায়। অল উইকেট চলে যায়, তারা 144 রান নিতে পারে না। ইউএস এর মতো একটা দল, যে দলের নাকি কোনো নাম ঠিকানা নাই, তারা কি করছে? তারা ম্যাচ জিতে গেল, সিরিজ জিতে গেছে। এখন খালি ওয়াশটা দেওয়া বাকি আছে, ডাইনামিক ওয়াশ, হারপিক ওয়াশ, ডিটারজেন্ট ওয়াশ, ওই কি জানি কয়, এই কোকা কোলা ওয়াশ না, কোকা কোলা তো দামি জিনিস। এই আর কি থাকতে পারে, ভীম সাবান, ভীম ভীম। আপনাদেরকে ভীম সাবান দিয়ে মানে মশা ধোয়া দরকার। আপনাদের মুখের ভিতরে কোনো ময়লা নাই, ময়লাটা হয়েছে আমাদের। আমরা যারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, সমর্থন করি, আমাদের বিবেক আর মানতেছে না। কি খেলা খেলাইলো সৌম্য সরকার, প্রথম বলেই ঠুস। ওপেনিং ব্যাটসম্যান যাদেরকে না নিলে নাকি বাংলাদেশ টিম চলবেই না। আজকে নাজমুল হোসেন শান্ত, দেখি উনি প্রেস কনফারেন্সে কি মানে দেশের জন্য কি বার্তা দেয়, আমি সেই অপেক্ষায় আছি। গত ম্যাচে উনি অজুহাত দিয়েছেন পিচ ভালো ছিল না। আপনাদের যদি পিচ ভালো না থাকে তাহলে তারা কিভাবে খেললো, তারা কিভাবে জিতলো? আজকের ম্যাচে তারা 6টা উইকেট গেছে, আর আমাদের গেছেন আসছেন, গেছেন আসছেন, সিরিয়াল ধরে। শান্তি পাইলাম না আপনাদের যন্ত্রণায়। রাতভর খেলা দেখবো, নিজেদেরকে সাপোর্ট করব, বাংলাদেশ টিমকে সাপোর্ট করব, বাংলাদেশ টিমে ভালো ভালো দলের সাথে একটু খেলবে,
আমাদের পাপন সাহেবও মানে হতাশ। জাতির কাছে আরেকটা প্রশ্ন, এরা কি বিশ্বকাপ খেলার যোগ্য? এই দলটা কি খেলার যোগ্য? এখন বাকি আছে আমি কি জানি তাসকিন আহমেদ, দেখি ওনার পারফরমেন্স কেমন হয়। খোদা হাফেজ, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমি যদি ভুল কথা বলে থাকি আমাকে মাফ করে দিবেন, আর আমি যদি ঠিক বলে থাকি আপনারা কমেন্টস করে জানাবেন। এটাই আপনাদের কাছে দাবি। এই বাংলাদেশ দলকে যারা যারা সাপোর্ট করেন তাদের কাছে আমার এই প্রশ্নটি রয়ে গেল, আপনারা দয়া করে এই প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ হাফেজ।